আমার আব্বা 1985 সালে মারা গেছে, 85 সালে। আর আমার দাদা মারা গেছে 1998 সালে। তো আব্বার, আরে লোকটি কি কারবার, আব্বার 13 বছর পরে আমার দাদা মারা গেছে। দাদা ইন্তেকাল করেছেন আব্বার 13 বছর পরে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদা করাইছে। আমি যখন কামিল পাস করছি 1996 সালে, তখন দাদা আমাকে এই দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদান, আশিকিন, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই ডাকাইয়া কইছে যে আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। আমার ফয়েজ আহমদ ইন্তেকাল করলো, এই দরবার কে দেখবে? আমি নিয়ত করেছি আমার নাতি মুশতাক ফয়েজি, সে আমারও বর্তমানে আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে। মারহাবা বলবেন না? তখন আমার 3 চাচা জীবিত, আমার আব্বা তারা 4 ভাই। আব্বা মারা গেছে, আরো 3 জন আছে। কয়জন আছে? আমার বড় আফন একজন বড় ভাই আছে। আমি দাদারে দইরা কানতে আছি আর কইতেছি যে আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কে দেবে? আমি ছোট মানুষ, আমার উপরে এত বড় ফজা কেড়ে, আমি তাকে ফজায় মনে করছি। আমরা দেশে তখন ফিরালি লইয়া কারাকারি লাগে, বাপ মরলে কোন ভাইয়ে ফির হইব, দলাদলি চলতে আছে, মিটিং চলতে আছে উডানে উডানে। আমরা আমাদের পরিবারে আল্লাহর খাস মেহরবানি, কেউ এই দায়িত্ব নিতে চায় না। আমি নিজে তো কান্দন শুরু করছি। আমার দাদা আমার দইরা কয় কয় তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা যখন এই দায়িত্ব দিছে, আমি বললাম দাদা আমি গতানুগতিক ফিসাব আমি হইতে চাই না। আমি বাংলাদেশও দেখছি সব ফিসাব মানে হইল বইয়া বইয়া খাওন, হগিন্নি বেডির না টেহা দেয় হেঁটিয়া খায়, রিক্সাওয়ালার না টেহা দেয় হেঁটিয়া খায়, নাদান শৈল আছে। মাটি কাটলেও তো বেড়া মুস্তাক ফয়েজি 500 টাকা হাজিরা উঠবো নি রে। অটো চালাইলেও তো 1000 টাকা মাস ডেলি কামাই করতাম ফারাম। তইলে বইয়া বইয়া হগিন্নি বেডি খাইব, তা দিব, রিক্সাওয়ালা দিব, হেঁটিয়া খাইতা, হে ফিসাব হইতে চাই নাই। পারলে চেষ্টা করছি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে টেকনাফে, আমি 5 বার আলেম ওলামাকে নিয়া ট্রাক দিয়া মাল লইয়া আমি 5 বার গেছি। 5 বার সিলেটের বন্যার সময় আমি গিয়ে পাশে দাঁড়াইছি। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে, করোনার সময় কেউ বার হয় না, আমি ঘরে ঘরে নিজে গিয়া চেষ্টা করছি তারারে কিছু খাওয়ন দাওয়ানের খরচ দেওয়ার জন্য। এমনি এমনি কইরা আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পালন করছি। আমি দাদারে কইলাম দাদা আপনি যে আমার এই দরবারের দায়িত্ব দিতেছেন, আমি এটা গতানুগতিক কোনো দরবার না, বইয়া বইয়া খাওয়ান না, এটা দিনের মার কাজ বানাইতে চাই। কত কি করা লাগবে? এবার আমার কিছু জমিন দেন। উনি এত ধনী মানুষ ছিলেন না, ওনার বাপের দিনের জমিনতে উনি 9 শতক জমিন এই মাদ্রাসা দরবারের নামে দিছে। 9 শতক জমিন। এখন যাইয়েন গিয়া দেখবেন আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মার হাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 1800 শতক। আপনারা 44 কানি, 54 কানির উপরে, আপনারা 54 কানির উপর। মার হাবা কয় না তো? আপনাদের 54 কানি মানে 50 কানি, 50 কানির পরে আরো 4 কানি আপনার এলাকা। এটা হলো আমার একটা এরিয়া। এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পায়। আমার মসজিদটা তাহলে 3-এর ঘর। আমার ঘরটা মসজিদের মধ্যে মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে, কিন্তু আমি যে হেন জমা পড়াই এটা তার গোপন রয়েছে না, কথা তো সরে গেছে গা। এখন মানুষ হুন্ডা লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার লইয়া আমার পিছা নামাজ পড়ার লেগে মানুষ নামাজটাও পড়ে যায়, হুজুর লোকে দেখা হইলো তোর দোয়া লইয়া আইলা, এই নিয়তে সব গিয়া বইয়া থাকে জমার দিন। ওর মসজিদে তো লোক জায়গা হয় না। এখন চিন্তা করলাম যে বড় করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করতে চাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ঢাকাইয়া বললাম একটা ডিজাইন করো। এটা ডিজাইন করে লইয়াছে, দেখি যে চমৎকার একটা ডিজাইন, বিরাট করে একটা ছবি তুলে লইছে, আইকা লইছে। ওটা কি তারি? ওইটা হুজুরের মসজিদরা। আমি কইটা কিরকম বড়? কই কিরকম বড় কেমনে কইতা? তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক।
সুবহানাল্লাহ। কয় হাজার? ৬,০০০। কয় হাজার? ৬,০০০।